খারাপ ভাববেন না। 1 কোটি টাকা খরচা করে মসজিদ করেছো, আর ইমামের মাইনে দেওয়ার সময় 3000 টাকা। আল্লাহর গজব পড়ে যাবে বলে দিচ্ছি। বেওজুতে নামাজ পড়িয়ে দিলে বিপদ হয়ে যাবে। রাগ করো না বাবা, এই ইমাম সাহেব আছে না চলে গেছে? আয় সর্বনাশ। শোনেন, একটা উদাহরণ দিচ্ছি। আচ্ছা, স্বামী স্ত্রী, ছেলে মেয়ে, পিতামাতা কজন হলো বলেন না? স্বামী স্ত্রী, ছেলে মেয়ে, পিতামাতা কজন? 6 জনের সংসার চলতে গেলে এই মেটিয়াবুরুজে, এই কানফুলি এলাকায় 6 জনের সংসার চলতে গেলে কত টাকা মাসে রাখতে পারে কমসে কম বলুন? খুব কম করে 20,000। তা 20, আমি 15,000 টাকা ধরি, 15 ধরি টান টান করে। 15,000 টাকায় যদি তোমার সংসার না চলে, তাহলে ইমাম সাহেবের কি করে 5,000 টাকায় সংসার চলে? ওর বেলা আল্লাহর রহমত, তাই না? তাহলে হ্যারিকেনের তলায় ছিদ্র করে দিয়ে বলছে তেল নেই। কিছু বুঝতে পারছে না ওয়াজ? ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। এখন আমি আপনাদের ইমাম, ধরে নিন আপনাদের ইমাম নেই, আমি আপনাদের ইমাম আপাতত ধরে নিন। আর ইমাম সাহেব বেচারা সে চিন্তা করবে আমার চাকরিটা খেলো না রে। না, বাস্তব বলছি, শোনেন। আমি আপনাদের ইমাম, এখন আপাতত ধরুন আমি আপনাদের ইমাম, 1 মাস ডিউটি দেবো, আমার 3,000 টাকা রোজ। কত? 3,000 টাকা মাইনে। আচ্ছা, 3,000 টাকা মাসে মাইনে হলে রোজ হবে কত? ধরে বলুন। 100 টাকা রোজ। আচ্ছা, আমার রোজ হলো 100 টাকা। ডিউটি কতক্ষণ? 24 ঘন্টা ডিউটি। কাজ কি? 5 ওয়াক্ত নামাজ পড়ানো। আচ্ছা, 5কে 100 ভাগ করলে ক টাকা ওয়াক্ত হয়? জোরে বলুন। 20 টাকা ওয়াক্ত। আমি আপনাদের ইমাম, 1 ওয়াক্ত নামাজ পড়াবো, কত পাবো? 20 টাকা। ফজরের নামাজ ইমাম সাহেব ক রাকাত পড়ায়? জোরে বলুন। 2 রাকাত। আমি আপনাদের ইমাম, ফজরের নামাজ পড়াচ্ছি, 2 রাকাত পড়াবো, নিয়ত মানছি, কত পাবো? আল্লাহু আকবার, 2 টাকা। দোয়া সানা পড়বো 3 টাকা। সূরা ফাতিহা পড়বো 5 টাকা। আবার বড় কেরাত ধরতে হবে। ওর বইয়ের কাছে ঘুম থেকে উঠে এসে যদি 1 রাকাত নামাজ ফেল হয়ে যায়, তারপর দিন ইমাম সাহেব বাপ, আবার সালাম ফিরিয়ে ওর বাপ দাদা 14 পুরুষের নামে, গোষ্ঠী সূত্রের নামে এত বড় দোয়া চাইতে হবে। কালো গাই কোলে বাছুর 2 কিলো দুধ খেতে দেবে খড় হয়, খোল ভুসি দাও তবে তো বুঝবে। বউকে একটা ইলিশ মাছ কিনেছো 1 কেজি ওজনের, 25 গ্রাম সরষের তেল দিয়ে বলছো মালটা ভেজে দাও। ভাজা মাল পাবে না পোড়া মাল পাবে? বুঝতে? এইটা যদি সহজে বুঝে যাও, তাহলে ইমামের মাইনে কেন কম দাও? বাড়িতে গিয়ে ভাববে। এবার আসছি জোহরের নামাজ। জোহরের নামাজ ইমাম সাহেব ক রাকাত পড়ায়? জোরে জোরে কেরাত পড়ে না মনে মনে কেরাত পড়ে? আমি আপনাদের ইমাম, জোহরের নামাজ পড়াবো, ক টাকা পাবো? জোরে বলুন। 20 টাকা। ক রাকাত পড়াবো? 4 রাকাত। আল্লাহু আকবার, মনে মনে কেরাত পড়ছি। আল্লাহ, রমজান মাস চলছে, বইয়ের শাড়ি সায়া ব্লাউজ কিনতে হবে, ছেলের প্যান্ট জামা কিনতে হবে, মেয়ের জামা কাপড় কিনতে হবে, বাপের শরীর খারাপ, এদের প্রচুর টাকা আছে, মসজিদ ফান্ডে অনেক টাকা আছে। আল্লাহ, এরা মাইনেও বাড়ায় না, কি বলি আল্লাহ, এদের বিচার করো। এই অনেকক্ষণ হয়ে গেছে তো। আল্লাহু আকবার। বাপেরা, বাস্তব কথা বললাম, কথাটা শুনতে খারাপ লাগলো, কিন্তু অতি বাস্তব কথা বললাম। বাপ, চলেন। আল্লাহ পাক বলছেন বান্দারে, ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ফাইন তাওয়াল্লাইতুম ফাইন্নামা আলা রাসূলিনাল বালাগুল মুবিন।
আল্লাহ বলছে ওয়াতিউল্লাহ ওয়াতিউর রাসূল, আল্লাহকে অনুসরণ করো, রাসূলকে অনুসরণ করো। আর যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, আমার নবী, শুধু নবীর কাজ হলো তোমাদের পৌঁছে দেওয়া, কথাগুলো তোমাদের পৌঁছে দেওয়া। অনুরোধ করে বলে যাচ্ছি বাবা, আল্লাহ পাক বলছেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। আল্লাহ বলছেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুমিন ব্যক্তিরা যেন একমাত্র আল্লাহর উপরে ভরসা করে। মুমিন ব্যক্তি যদি আল্লাহর উপরে ভরসা করে, আমি আল্লাহ তাদের অত্যন্ত ভালোবাসি। বাবা অসুবিধা হচ্ছে? আর একটু হবে না, বন্ধ করতে হবে? একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কি আওয়াজ রে ভাই! আচ্ছা আলহামদুলিল্লাহ। ও সত্যি। আচ্ছা একটা প্রশ্ন করি, হ্যাঁ একটা প্রশ্ন করছি, উত্তরটা দিয়ে দেবো। আচ্ছা আপনাদের যাদের বিয়ে হয়ে গেছে, এই আইবুড়ো গুলো কিছু বলবে না, যাদের বিবাহ হয়ে গেছে, কোরআনের আয়াত গো বাপ, ইয়ার কি নয়, আমি কোরআনের আয়াতটা সামনে রেখে হাসির ছলে আপনাদের ঘুমটা ভাঙিয়ে কলজেই ঢুকিয়ে দেওয়াটাই হলো আমার মূল কাজ। নইলে আমার হাসানোর দরকার কি ছিল? আমি শুধু কোরআনের আয়াত পড়বার মানে করবো, আয়াত পড়বো মানে করবো, হয়ে যেত। কিন্তু হাসি 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 ঘুরিয়ে ঘুরিয়ে আনতে হবে কোথায়? আমাকে তো কানফুলিতে আসতে হবে। বেরিয়ে পড়েছি ঠিকই, কানফুলিতে তো আসতে হবে। চলুন। আচ্ছা আপনাদের স্ত্রীরা কি আপনাদের খুব ভালোবাসে? হ্যাঁ, ওই যে মোটামুটি, ওই যে মোটামুটি, এই বাস্তব কথাটাই বলেছে। আচ্ছা লে বাবা, আচ্ছা ও যা বলেছে ঠিক বলেছে, বাস্তব তাই, ওর যেটা হয়েছে তাই বলেছে, ঠিক আছে লে বাবা। আচ্ছা আপনাদের স্ত্রীরা আপনাদের খুব ভালোবাসে, আর আপনারা আপনাদের স্ত্রীদেরও ভালোবাসেন, ঠিক না বে ঠিক? তাহলে স্বামী স্ত্রী একে অপরকে খুব ভালোবাসে, তাই তো নাকি? আরে ভাই বলুন না। আচ্ছা আপনাদের কি বিশ্বাস, আপনাদের কি ধারণা এটাই যে আপনার স্ত্রী আপনার সব হবে, আপনার স্ত্রী পরিবর্তন হবে না? এটা কি আপনারা 100% বিশ্বাস? সব চেনা যায়, সব চেনা যায়, সব চেনা যায়, চাইনিজ মাল চেনা যায় না। এই বাস্তব কথা বলছি, আমার অভিজ্ঞতা শোনেন। এক জায়গায় নদিয়া জেলায় ওয়াজ করছি, নদিয়া জেলায় 4 ঘন্টা ওয়াজ হয়ে গেছে। এই এখানেও তো 3 ঘন্টা চলছে। এই আচ্ছা আর আধা ঘন্টা বলে দিচ্ছি আমার। এই না অনেকক্ষণ বলছি। চলেন 4 ঘন্টা ওয়াজ করার পরে মোনাজাত করব। জলসার সভাপতি এসে বলছে হুজুর মসজিদের জন্য একটু কালেকশন করে দেবেন। তা আমি বলছি মসজিদের কালেকশন, আচ্ছা যাক বলি একটু। তখন আমি বলছি বাপেরা আল্লাহর ঘরে দান করুন, আল্লাহর ঘরে দান করুন, আল্লাহ মনের আশা পূর্ণ করবে। আচ্ছা বাবা চাঁদা তুলতে গিয়ে এরকম কথা বক্তারা বলেন না? তা আমি বলেছি, যেই বলেছি একটা বুড়ো লোক বাপের নামে 1000 টাকা দান করলো, আমি নারায়ে তাকবীর দিলাম। আর একটা বুড়ো লোক মায়ের নামে 1000 টাকা দিল, আমি নারায়ে তাকবীর দিলাম। হঠাৎ দেখি একটা যুবক ছেলে সাদা কাগজে লিখে পাঠিয়েছে, আসসালামু আলাইকুম হুজুর, আমি আমার প্রেমিকার নামে 500 টাকা দান করলাম। আমি কাগজটা পড়ে বলছি দানের কোনো গ্যারান্টি নেই,
স্টেজ থেকে নেমেছি, আড়াল মতো জায়গা পেয়ে ছেলেটা আমাকে বলছে, আড়াল মতো জায়গা দেখছে ছেলেটা, হঠাৎ দেখি আড়াল মতো জায়গায় ছেলেটা আমাকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলছে হুজুর বেয়াদবি মাফ করবেন হুজুর, আমি ওই কাগজটা দিয়েছিলাম। আমি বললাম কেন রে ভাই, তুই দিলি কেন? তোর বাপ মা দাদা দাদি নানা নানি খালা খালু কেউ মরেনি, তাদের নামে না দিয়ে তুই তোর প্রেমিকার নামে কেন কাগজটা দিলি বল ভাই? 500 টাকা। কি বলছে জানেন? শুনলে অবাক হয়ে যাবে। ছেলেটি বলছে হুজুর আপনি তো স্টেজে প্রথমে বললেন আল্লাহর ঘরে দান করলে মনের আশা পূর্ণ হবে। বললাম হ্যাঁ, অসুবিধে কি? বলছে হুজুর আল্লাহর কসম করে বলছি হুজুর 1 সপ্তাহ হলো ফোন তোলে না, খালি ওয়েটিং 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 ওয়েটিং। তাই ওর নামে 500 টাকা দিলাম যাতে আল্লাহ ওর মনটা নরম করে, ও যাতে ফোনটা তোলে। আমি বললাম দেখ ভাই কিছু মনে করিস নি, চাইনিজ মাল বেশি দিন টেকে না, চল না ফিরে এসো। আল্লাহ কি বলছে দেখি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আযওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহুম ওয়া ইন তা'ফু ওয়া তাসফাহু ওয়া তাগফিরু ফাইন্নাল্লাহা গফুরুর রহিম। বাপেরা একটা কথা বলে অ্যাটেনশনটা করিয়ে নিলাম, এর বাংলা মানেটা এবার শুনে নিন। হে ইমানদার বান্দাগণ, আল্লাহ বলছেন হে ইমানদার বান্দাগণ ইন্না মিন আজওয়াজিকুম, তোমার নবী খেয়েছেন কিভাবে? নবী বলেছেন খাবার আগে হাত ধুয়ে নিবি, খাবার আগে দস্তরখানা বিছাবি, খাবার আগে বিসমিল্লাহ বলবি, খাবার আগে লবণ বা পানি গালে দিবি, খাবার আগে 3 আঙুলে নবী খাবার তুলতেন, 3 আঙুলে খাবার তুলতেন, 5 আঙুলে গালে দিতেন, ভালো করে চিবিয়ে হজম করে বের করতেন। এ চাচা নবী ভক্ত বেবাড়িতে দাবাত খেতে গেছে, 3 আঙুলে মাউথলে 5 আঙুলে গবা গব গবা গব গবা গম মারতেছে, ঠিক না বেঠিক? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন খাওয়া হয়ে গেলে আঙুলটাকে ভালো করে চাটবি। কি 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 আঙুলটাকে ভালো করে চাটবি, যে প্লেটে খাবি প্লেটটাকে ভালো করে চেটে খাবি। নবী বলেছেন কতটা পরিমাণ খাবি? পেটটাকে 3টে ভাগে ভাগ করবি, প্রথম ভাগটা খাবার দিয়ে ভর্তি করবি, দ্বিতীয় ভাগটা পানি দিয়ে ভর্তি করবি, তৃতীয় ভাগটা ফুল ও ফাঁকা রাখবি, হজমের উপকার হবে। এ চাচা নবী ভক্ত বেবাড়িতে দাওয়াত খেতে গেছে, পেটটাকে 3টে ভাগে ভাগ করেছে, প্রথম ভাগটা লুচি মিষ্টি ঢুকিয়ে ভর্তি করেছে, দ্বিতীয় ভাগটা বিরিয়ানি ঢুকিয়ে ভর্তি করেছে, আর তৃতীয় ভাগটা দই মিষ্টি থামস আপ চাটনি পাঁপড় আর জায়গা নেই চাচার পেটে, চেপে চেপে পান মশলা রাস্তার ওপারে গিয়ে বমি করে দিয়েছে। এই বেবাড়িতে গিয়ে নাকি একটা লোক 70 পিস রসগোল্লা খেয়েছে, আর এসে মানুষের বাচ্চা না কুমিরের বাচ্চা। ও এই মিষ্টি খাওয়া সুন্নত বলে 70 পিস, খবরদার নাই। চলো বাপ ফিরে এসো। এরপরে আসছে আল্লাহ পাক বলছেন আজকের এই আলোচনা করছি যেদিন আমি মারা যাব, আজকের এই আলোচনা করছি, এতগুলো মানুষ আপনারা দাঁড়িয়ে বসে আছেন, বহু মানুষ এসেছেন বাপেরা। আমি আজকের এখানে আছি, কাল হয়তো মারা যেতে পারি, ঠিক না বেঠিক? মৃত্যুর কোনো গ্যারান্টি নেই। দেখা হবে কোথায়? দেখা হবে কোথায়? কোন মাঠে? কোরআন বলছে ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামঈ যালিকা ইয়াউমুত তাগাবুন। পরের আয়াত কি সুন্দর প্রশ্ন, যদি বিজ্ঞ আলেম থাকে তারা বুঝতে পারবে আলোচনা। ইয়াও হাসির ছলে কেন বলছি? ঘুমটাকে ছাড়াতে হবে, মাইন্ডটাকে ফ্রি করে আনতে হবে, নইলে আবার এক নাগারেই যদি বকে যাই তাহলে মাইন্ডটা আবার নষ্ট হয়ে যাবে। ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামঈ যালিকা ইয়াউমুত তাগাবুন। সেই মাঠে দেখা হবে, সেই মাঠে দেখা হবে যে মাঠে, কোন মাঠে? যে মাঠে বাপ তার কোনো ছেলের উপকার করতে পারবে না, স্বামী তার স্ত্রীর কোনো উপকার করতে পারবে না, বন্ধু তার বন্ধুর কোনো উপকার করতে পারবে না। কোরআন বলছে কোন মাঠে? ইয়া আইয়ুহান নাসু
ওয়াত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াউমান লা ইয়াজজি ওয়ালিদুন আও ওয়ালাদিহি। 21 নম্বর পারা, সূরার নাম সূরা লোকমান, আয়াত নাম্বার 33 নম্বর আয়াত আল্লাহ বলে দিলেন, হে মানব জাতি, সেই দিনের ভয় তোরা কর যেদিন বাপ তার ছেলের কোনো উপকার করতে পারবে না। বন্ধুরে, বাপ চলে গেছে, মা চলে গেছে, বাম্মার জন্য কাঁদা ছাড়া আর কোনো উপায় নেই। কিন্তু কিয়ামতের মাঠে বাম্মা তোমার কোনো উপকার করতে পারবে না। আল্লাহ বলছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সেই দিন বাপ তার ছেলে থেকে চলে যাবে, ছেলে তার বাপ থেকে সরে পড়বে, স্বামী তার স্ত্রী থেকে সরে পড়বে, স্ত্রী তার স্বামী থেকে সরে পড়বে, ভাই তার বোন থেকে সরে যাবে, বোন তার ভাই থেকে সরে যাবে, কেউ কারোর নয়। সেই দিন প্রত্যেকেই বলবে, আল্লাহ আমার কি হবে, আমার কি হবে।